কাজ, নামাজকে বলবো না যে কাজ আছে নামাজ পরে বলবো, বরং আমরা কাজকে বলবো নামাজ আছে, নামাজ আগে আদায় করবো, ঠিক কিনা? তো এই মসজিদগুলি আমাদের জন্য আমার জন্য, এই মসজিদ শুধু নামাজের কেন্দ্র নয়, এখান থেকে সমাজ পরিচালনা হবে। আপনারা আপনাদের সামাজিক অনুষ্ঠানগুলো এই মসজিদ কেন্দ্রিক করতে পারেন। মসজিদে আপনারা লাইব্রেরি করবেন, বিবাহ শাদীর অনুষ্ঠান করবেন। মসজিদ হবে একটি কমিউনিটি সেন্টার। মসজিদের ইমাম সাহেব যিনি থাকবেন তিনি সমাজের লিডার হবেন, তার কাছ থেকে আপনারা মাসলা মাসাইল জানবেন, ইসলামের জীবন পদ্ধতি কীভাবে পরিচালনা করতে হয় সেগুলো জানবেন। এই মসজিদকে আপনারা আপনাদের মার্কাজ, আপনাদের কেন্দ্রে পরিণত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সব কথা শেষ কথা তিনি বলতে চাই, আমি গতকাল থেকে নিয়ে পর্যন্ত যা কিছু বলেছি সেটা কোরআনুল কারীমের সংক্ষিপ্ত কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যে কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়ার মাঝে একমাত্র বিজ্ঞানময় বিস্ময়কর কিতাব, যে এই দুনিয়ার কোথায় কি আছে, জলে স্থলে অন্তরিক্ষে আকাশে বাতাসে সমুদ্রের তলদেশে কোথায় কি আছে সকল কিছু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। মানব জীবনের এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনে না আছে। সেজন্যই আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং সেই অনুযায়ী আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদের সকলকে দান করুন। সবাই বলি আমিন। পরিশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। দোয়া কামনা করছি আমার পরম শ্রদ্ধেয় পিতার জন্য। গতকাল এই মাহফিল থেকে যখন বেরিয়ে যায় অনেকেই আমাকে বুকে জড়িয়ে ধরেছেন, চোখে পানি ছেড়ে দিয়ে বলেছেন যে তারা আমার আব্বা সম্পর্কে, আব্বার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। এ পর্যন্ত এখানে স্লিপ এসেছে। তারপরে এই মাহফিলের আয়োজক যারা, তাদের কাছে আজকে সারাদিন কালকেও অসংখ্য মানুষ ফোন করেছেন, তারা জানতে চাচ্ছে। এই কৌতূহল থাকাটা স্বাভাবিক, কারণ আমার আব্বার অবস্থান আপনাদের অন্তরের কোন জায়গায় সেটি আপনারা না বললেও আমি বুঝতে পারি। আপনারা আমার আব্বাকে অন্তরের অন্তঃস্থল দিয়ে মহব্বত করেন, ভালোবাসেন, সেটি আমি জানি, বুঝতে পারি। আর আপনাদের এই ভালোবাসা দুনিয়াবি কোনো কারণ নয়। আপনারা আমার আব্বাকে ভালোবাসেন একটা মাত্র কারণ, যে তিনি কোরআনের খাদেম। জীবনে অর্ধ শতাব্দী ধরে যিনি দেশে বিদেশে কোরআনুল কারীমের বাণী ছড়িয়ে বেরিয়েছেন, যার হাতে পর্যন্ত সহস্রাধিক অমুসলিম ইসলামের সুন্দর ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, যার হাতে হাত রেখে। এরকম একজন মানুষ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কল্পিত অপরাধে 2010 সালের 29 জুন গ্রেফতার করা হয়। এটা কি কেউ বিশ্বাস করতে পারে যে এরকম একজন ব্যক্তি, যিনি কোরআনের মুফাসসির, যিনি তার জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন, সেই মানুষটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করতে পারে? নাউযুবিল্লাহ। এরকম একটি অপবাদ দিয়ে তাকে গ্রেফতার করা হলো, এবং আজ এই গ্রেফতার করার পর আমার আব্বার নামে 16টি মামলা দায়ের করা হলো। মামলাগুলো হচ্ছে আমার আব্বা নাকি বোমা বানিয়েছে, তিনি নাকি রাস্তায় দাঁড়িয়ে প্রেসিডেন্টের যাওয়ার পথে বাধার সৃষ্টি করেছে, রাস্তায় চলাচলের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এই জাতীয় অবাস্তব সমস্ত মামলার পাহাড় আমার আব্বার উপরে চাপিয়ে দেওয়া হলো। এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত আমার আব্বার উপরে মামলার পাহাড় চাপানো হলো যুদ্ধাপরাধের মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা। বলতে লাগলো যে আমার আব্বা নাকি পিরোজপুরে, আমার আব্বার জন্মস্থান পিরোজপুর, এই পিরোজপুরের কথা বলছে যে তিনি নাকি সেখানে 30,000-এর বেশি মানুষ হত্যা করেছে।
গ্রামের পরে গ্রাম নাকি তিনি জ্বালিয়ে দিয়েছেন। তিনি নাকি এক মুক্তিবাদ আতঙ্ক ছিল। এরকম হত্যা মামলা, তারপরে অগ্নিসংযোগের মামলা, এরপরে আমার আব্বার ভয়ে 1 লাখ মানুষ নাকি ভারতে পালিয়ে গিয়েছে। তিনি পালিয়ে যেতে বাধ্য করেছে। যেখানে পিরোজপুরের ওই সময় স্বাধীনতা যুদ্ধের সময় পিরোজপুরে হয়তো জনসংখ্যাই ছিল 25 থেকে 30 হাজার। সেখানে নাকি 1 লাখ মানুষকে তিনি বাধ্য করেছেন দেশান্তরিত হতে। এ জাতীয় মিথ্যা মামলার পাহাড় রচনা করা। এমনকি আমার দেখা একজন আল্লাহর নবী, আমি সন্তান হিসেবে বলছি, আমার নিজ চোখে দেখা একজন আল্লাহর নবী আল্লামা সাইদি, আমার আব্বা নারী ধর্ষণের মামলা পর্যন্ত আনতে তারা দ্বিধা এভাবে করে একটা পর একটা মামলা দিয়ে আজকে দীর্ঘ 2টি বছর যাবত কারাগারে আটকে রাখা হয়েছে। 37 বছরের ডায়াবেটিক পেশেন্ট, হার্টের পেশেন্ট, আর্থারাইটিসের রোগী, তাকে প্রতিদিন কারাগার থেকে সকালবেলায় ট্রাইব্যুনালে নিয়ে আসা হচ্ছে। বিকেল 4টা-5টার সময় আবার কারাগারে ঢুকানো হচ্ছে। আমার আব্বার সামনে সেখানে দুনিয়ার হেনো মিথ্যাচার নাই, কি জঘন্য মিথ্যা কথাগুলো আমার আব্বার সামনে সেখানে তাকে শুনতে বাধ্য করা হচ্ছে। আর আমার আব্বা সেখানে পুরাটা সময় কোরআন তিনি কোরআন করছেন। আর মিথ্যাবাদীরা মিথ্যাচার করছে। এভাবে করে মিথ্যা মামলার মাধ্যমে আল্লাহর কোরআনের এই খাদেমের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। বলা হচ্ছে আমার আব্বা স্বাধীনতা বিরোধী ছিলেন, তিনি নাকি যুদ্ধাপরাধ করেছেন। আমার আব্বা যদি স্বাধীনতার বিরোধী হতেন, তিনি যদি যুদ্ধাপরাধী হতেন, তাহলে তার জন্য সাক্ষী তালাশ করা লাগতো না। পিরোজপুরের মানুষেরা নিজেরা এসে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আপনারা সবাই সচেতন, আপনারা জানেন, খোঁজখবর রাখেন। 64 জন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 1 বছর ধরে মাত্র 20 জন সাক্ষীকে তারা আদালতে হাজির করতে পেরেছে। এবং সেই 20 জন সাক্ষীর পরিচয় কি তা আপনারা সবাই খুব ভালো করে জানেন। আসেন, তাদের পরিচয় কি? এই যে আপনারা এই সব খবর আপনাদের কাছে আছে, আপনারা ইন্টারনেটের মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে খবর পাচ্ছেন যে 20 জন সাক্ষীকে আদালতে সাক্ষী হিসাবে আনা হয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। প্রত্যেকেই প্রমাণিত হয়েছে তারা কলা চোর, মুরগি চোর, গরু চোর, ছাগল চোর, এই সমস্ত চুরির মামলার সাজাপ্রাপ্ত আসামি, যৌতুক মামলার আসামি, স্ত্রীর গলায় ছুরি চালানোর মামলার আসামি, এই সমস্ত চোর, লুটেরা, পাটপার, প্রতারক, সমাজের নিকৃষ্ট সব মানুষগুলোকে তারা টাকা পয়সার বিনিময়ে সাক্ষী হিসেবে মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করে, এরা চোর বাটপার হলেও সাক্ষ্য দিতে তারা রাজি ছিল না, তাদেরকে নানা রকম হুমকি ধামকি দিয়ে আদালতে হাজির করেছে মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য। তাদের মুখ দিয়ে জবানবন্দি দেওয়ানো হয়েছে যে তারা মুক্তিযোদ্ধা। জবানবন্দিতে এই চোররা বলেছে আমরা মুক্তিযোদ্ধা। পরবর্তীতে আমাদের আইনজীবীরা যখন জেরা শুরু করেছে, জিজ্ঞেস করেছেন আপনি মুক্তিযুদ্ধে কোন অঞ্চলে কোন জায়গায় অংশগ্রহণ করেছেন, কার নেতৃত্বে অংশগ্রহণ করেছেন, আপনার সাথে সঙ্গী কারা ছিল, এরকম যখন প্রশ্ন করা শুরু করেছে, এক পর্যায়ে সেই সাক্ষীরা করজোরে আমাদের আইনজীবীদেরকে বলছে, স্যার আমরা আসলে মুক্তিযুদ্ধ করি নাই। এই বাংলায় সাক্ষী দিতে আসার আগে স্থানীয় এমপি আমাদেরকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছে। এভাবে করে চোর, লুটেরা, প্রতারকদেরকে
মুক্তিযোদ্ধা, পুরা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চোর বাটপারদেরকে মুক্তিযোদ্ধা সাজিয়ে ট্রাইব্যুনালে